আপনি এত হিম্মত দেখাচ্ছেন, আপনার হিম্মতটা নাই হইতে পারে। আপনি যে কোনো মুহূর্তে আপনি একটু মিনি স্টক করে, হালকা স্টক করে, অ্যাক্সিডেন্ট করে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আপনার সেই দিমাগ, অহংকার, আপনার সেই ভাবসাব কোথায় যাবে, এটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। এজন্য এই বিষয়টাকে চিন্তা করেই আপনার আসলে সম্পত্তি তো আপনার না, সম্পত্তি তো আল্লাহ। আপনার সম্পত্তিকে আমরা দেহ মাটিতে মিশে যাব, মাটিতে বিলীন হয়ে যাব, এটাই ধ্রুব সত্য, এটাই বাস্তবতা, এটাই হচ্ছে আমাদের নিয়তি এবং পরিণতি। আপনারা উপলব্ধি করবেন। সম্পদ নিয়ে আপনার বেশি হানাহানি বাড়াবাইতে যাবেন না। এই সম্পদ মানে কারোর কাছে স্থায়ী থাকে না, সবসময় থাকে না। সম্পদ কিন্তু পরিবর্তন আপনার এটা কিন্তু শেষও হয়ে যায়। আচ্ছা, এরপর আসেন নারী। এই নারীকে নিয়ে আমাদের এত মোহ, কিন্তু আপনার চিন্তা করবেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কিন্তু ছেলে সন্তান ছিল না। নারী দিয়েই কিন্তু মানে মহান স্রষ্টা মানে প্রমাণিত করেছে, দেখিয়েছে যে নারীর কত মূল্য। তা আমরা কিন্তু নারী থেকে আসছি। আপনারা মনে করবেন, যখন আপনার জীবনের শুরু, আপনার যখন শৈশবকাল শুরু, আপনার যখন শরীরের একটু মানে উঠতি বয়স, যৌবন, উদ্দীপনা, আপনি যখন বিবাহ শাদী করেন নাই, তখন আপনি মা করতেছেন। এরপরে নারীতে মুগ্ধ হয়ে যাচ্ছেন, মাকে একটু ভুলে যাচ্ছেন। আবার আপনি মানে জীবনের মানে সমাপ্তি পর্যায়ে গিয়ে ওই মাকেই আপনি আবার ডাকছেন। আপনি ঘরের ভিতরে বসে আছেন, মা আমি তোর কাছে আসতেছি, তোর কবরে আসতেছি, মা তোর কাছে আসতেছি। এটা কিন্তু বাস্তবতা প্রত্যেকের জন্য, আমার আপনার সবার জন্য, আমরা যারা মানুষ সবার জন্য। আমরা জীবনের শুরুতে মা করি, আবার জীবনের শেষ প্রান্তে গিয়ে মা করি, ঠিক আছে। মাঝখানে কিন্তু নারী থাকে, ভালো গুণী নারী থাকলে সেও আর কি মা বাবার কথা মনে করবে। আবার নারীর কারণে আমরা এলোমেলো হয়ে যাই। তো আপনারা নারীকে সম্মান করবেন, মাকে সম্মান করবেন। কোনো প্রকার আপনারা এই নারী নিয়ে কোনো অপরাধ, এটার সাথে আপনারা কোনোভাবে সাপোর্টিং করবেন না, কোনো উৎসাহ উদ্দীপনা এগুলো কোনো সময় কাউকে দিবেন না। আর নারী অপরাধ কিন্তু মারাত্মক অপরাধ। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে পুলিশ মানুষ তো ঘুরে ঘুরে তো অপরাধের কথাই বলবে, এখন বলতে হচ্ছে। নারী থেকে আবার শুরু করি। এই নারী আপনি উত্তপ্ত করবেন, এর জন্য আপনার শাস্তি আছে। আপনি স্কুল কলেজ প্রতিষ্ঠানের সামনে ছেলে মেয়েদেরকে উত্তপ্ত করবেন, মেয়ে ছেলেদেরকে মানে আপনার সন্তানকে, আপনার মেয়েকে, এর জন্য কিন্তু আপনার আইনগত ব্যবস্থা আছে। এটা মোবাইল কোর্ট হবে, সে অপরাধ হবে। এই নারী নিয়ে আপনি পলায়ন করবেন, তার বয়স কম হবে, আপনার নারী নির্যাতন মামলা হবে। তারপর আপনার বয়স কম হবে, নিয়ে যাবেন, আপনারা আপস মীমাংসা করার চেষ্টা করবেন, আপস মীমাংসা হবে না, বয়স কম, শাস্তির আওতায় আসবে। তারপর আপনার অল্প বয়সী মেয়ে ছেলেদেরকে আপনারা নিয়ে যাবেন, অপহরণ, সাথে আবার যোগ হবে আবার নতুন আর একটা মানে কাহিনী, সেটা হচ্ছে কি যে তাকে ধর্ষণ করছে। তো অপহরণ ধর্ষণ দুটো একসাথে যোগ হবে, যাবজ্জীবন জেল হবে। মানে আপনার মানে অশান্তির শেষটাই ভবিষ্যৎ নষ্ট, মানে একটা বড় ধাপ এই নারীকে নিয়ে আপনারা নড়াচড়া করলে হিসেবের মধ্যে থাকবেন, নিয়মের ভেতরে থাকবেন। আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখার জন্য, আপনার আইনকে শ্রদ্ধা রাখার জন্য, আপনার আইনে সে আর কি সে মানে সাবাল্য হবে না, সে সাবাল্লিকা হবে না। 18 বছর একদিন হওয়ার পর সে সাবাল্লিকা এবং সাবাল্লোক হবে। এটা আইন বলছে। আমরা আইনকে, বাংলাদেশের সরকারের আইনকে তো শ্রদ্ধা করতে হবে, মানতে হবে। 18 বছর পরে এটা অবশ্যই একটা মানে সুফল কুফল আছে। অল্প বয়সে মেয়ে ছেলে বিয়ে দিবেন, দেখবেন যে সে আয় রোজগার সৃষ্টি করছে। এটা যারা আপনার ধর্মীয় অনুভূতিতে আছেন আপনারা বিশ্বাস করবেন। আসলে আমরা পুলিশের লোক তো পোশাক পরা, আপনার হয়তো মনে মনে ভাববেন যে এটা কি বলতেছে। অ্যাকচুয়ালি কি মানে আমরা তো মানুষ তো উপলব্ধি তো করি। পরম যত্নে মহান স্রষ্টায় মানুষকে সৃষ্টি করেছে, এবং আল্লাহ পাক যখন সময় হবেন তখন আপনার জীবনকে নিয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনি কি হবেন, আপনি যদি এই দুনিয়ার বুকে আপনি একটা মাত্র ভালো কাজ করেন, আর মহান মানে স্রষ্টা যদি খুব খুশি হয়, আপনার শত অপরাধ মওকুফ করে আপনাকে জান্নাত দিবে। কিন্তু আপনি যদি যেটা আল্লাহ পাকের নিষিদ্ধ এটা যদি আপনি করেন, আপনি একেবারে সুনিশ্চিত আপনি জাহান্নামে যাবেন। সেটা হচ্ছে আত্মহত্যা। আপনার এই অনুমতি, এই ক্ষমতা, এটা আল্লাহ পাক আপনাকে দেয় নাই। এটা আপনি কেন করবেন? আত্মহত্যা আপনারা করবেন না। আত্মহত্যা করলে ইহকালেও আপনি কষ্টে থাকবেন, পরকালেও।
এটা বলবেন যে ইহকালে কষ্ট কিভাবে, আমি একটু সংক্ষিপ্ত বলি, আজান দেবে এক্ষেত্রে নামাজ পড়ে যাবো আপনাদের সাথে। ইহকালে কিভাবে, আপনি যখন মারা যাবেন তখন আমাদের আপনার আইনে এমন কথা বলা আছে যে যদি কেউ আত্মহত্যা করে তাহলে অবশ্যই তাকে পোস্টমর্টম করতে হবে। এটা মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশনা। আপনারা মানে অত্যন্ত মারা যাওয়ার পরে বিনয়ের সাথে আবেদন নিবেদন জানান ওসি স্যার, তদন্ত ওসি স্যার, এই সেকেন্ড অফিসার বা আরো যারা আমার দারোগা সাহেবরা আছেন তাদের সাথে বিনয়ের সাথে বলেন যে আমার আত্মীয়, আমরা লাশ কাটতে দেবো না, লাশ কাটবো না, আমাদের অভিযোগ নাই। ভাই এটা আপনারা কখনোই বলবেন না, কারণ হচ্ছে আপনাদের আমি বার্তা পৌঁছাই দিচ্ছি, এটা আমাদের মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা আছে যে কেউ যদি অপমৃত্যুর ঘটনা ঘটায়, আত্মহত্যা করে, তাহলে তাকে পোস্টমর্টম করতে হবে অবশ্যই অবশ্যই। এইবার আপনারা আসেন, ওই বললাম না যে ইহকালেও অশান্তি, পরকালেও। ইহকালে কি ওই মৃতদেহটাকে আমরা কাপড়ে মোড়াবো, কাগজে মোড়াবো, মোড়াই সেরে ভ্যান গাড়ি ট্যান গাড়িতে নিয়ে আপনারা ভ্যানে নেওয়ার পরে থানায় যদি দিনের দিন লাশটা না কাটতে পারি, ওটা আমরা থানায় কে করছে, আত্মহত্যা করছে, কারণ আমাদের ভেতর তো এই অনুভূতিটা আছে, আমরা বুঝি যে আত্মহত্যা করা মহাপাপ, এই লাশটা ওদিক সরাই রাখো। এই তো অবজ্ঞা শুরু। আপনার প্রিয় সন্তান, আপনার প্রিয় সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, তাকে মারা যাওয়ার পরে যখন পলিথিনে মোড়ানো হয়, পাটিতে মোড়ানো হয়, আপনারা উপলব্ধি করবেন যে কত অবমূল্যায়ন হচ্ছে। তার মানে সোনার অঙ্গ প্রত্যঙ্গ, মানে অপরিচিত বেগানা পুরুষ সোনার অঙ্গ প্রত্যঙ্গ দেখে সুরথাল করতেছে, এরপরে কি করতেছে, ওইটা পোস্টমর্টমে পাঠাচ্ছে। পোস্টমর্টমে পাঠানোর পরে ওখানে ড্রোম শব্দটা শুনতেই খারাপ শোনা যায়, যেমন আমরা জল্লাদ শুনি, জল্লাদ শব্দটা শুনতে খারাপ শোনা যায়। এই ড্রোম আসলেই সে যেহেতু লাশ কাটে না, মানুষের দেখে ছুরি চালায়, সে নেশা জাতীয় পদার্থ সেবন করে খাওয়ার পরে সে ওই মৃতদেহটাকে কাটে বিভস্ত অবস্থায়, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে সেখানে হাত দিবে, গলা থেকে নাভি পর্যন্ত কাটবে, সবকিছু বের করবে ফরেন্সিক পরীক্ষা করার জন্য, বিশাল সংগ্রহ করার জন্য, নারী ঘুরি সবকিছুই করবে। তারপরে যেমন তেমন করে সেলাই মেলাই করবে, মানে আপনার প্রিয় আপনজনকে এইভাবে ব্যবহার করা হবে। আর আপনি এই উপলব্ধিটা অবশ্যই নিজে করবেন। এবং আমি আপনাদেরকে মানে বার্তা পৌঁছাই দিতে চাচ্ছি যে আমরা যেগুলো বলেছি, আপনারা এখানে যে স্বল্প পরিসরে উপস্থিত আছেন, আপনারা সকলে এই বার্তাগুলো আপনাদের যারা সমাজের লোকজন আছে, আপনাদের যারা আপনজন আছে, আত্মীয় স্বজন আছেন, সকলের কাছে পৌঁছাবেন। তাহলে আমরা একটু উপকৃত হব, আপনারা উপকৃত হবেন, সমাজ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে। আমি আসলে অনেক কথাই বলতে চেয়েছিলাম, তাই সময় স্বল্পতার কারণে বলা হচ্ছে না। তো আমি আপনাদের মানে এত আন্তরিকভাবে আমাদের সাথে সময় দেওয়া এবং থাকা, পাশাপাশি এখানে যে এত সুন্দর একটা আয়োজন করেছেন, যারা এই আয়োজনটা করেছেন, আমি আমার পুলিশ শালিকা থানার পক্ষ থেকে আমি মানে তাদেরকে প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আজকে আমরা এখানে উপস্থিত আছি, আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ